শামশেরগঞ্জে বাবা ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ। জাফরাবাদে বাড়িতে ঢুকে হামলা, লুটপাট, বাধা পেয়ে দুজনকে ধারালো অস্ত্রের কোপ। ঘটনাস্থলে মৃত্যু বাবা ছেলের, আর অন্যদিকে সুতির সাজু মোড়ে গুলিবিদ্ধ কিশোরের মৃত্যু। থমথমে সুতি শামশেরগঞ্জ ওয়াকফ আইনের প্রতিবাদে ধুন্ধুমার হয়েছিল এই এলাকা। দুই এলাকাতেই জারি 163 ধারা, বন্ধ ইন্টারনেট পরিষেবা, এখনো পর্যন্ত গ্রেপ্তার শতাধিক। মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী অশান্তি মোকাবিলায় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের। সুতি শামশেরগঞ্জে অশান্তি রুখতে 17 তারিখ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশ। আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না, মন্তব্য ডিভিশন বেঞ্চে। জুডিশিয়ারি সংবিধানের বড় স্তম্ভ, তাকে প্রণাম করি। দে আর অ্যাক্টিং অ্যাজ পার দ্য কনস্টিটিউশন, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। শান্তি সম্প্রীতি রক্ষার আবেদন মুখ্যমন্ত্রী। ধর্মের নামে অধার্মিক আচরণ করবেন না, সংযত থাকার আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজনৈতিক প্ররোচনায় পা না দেওয়ার বার্তা, আইন ভাঙলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদের অশান্তি নিয়ে সরব অভিষেক। বাংলাকে অশান্ত করার ছক কষছে বিরোধীরা। তোপ অভিষেকের, তাঁর বার্তা শান্তি বজায় রাখুন। অনেকে রাজনৈতিকভাবে উন্নয়নের পরিসংখ্যানের মোকাবিলা না করতে পেরে বাংলাকে ধর্মের নামে ভেদাভেদ করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। কেউ কেউ চায় বাংলায় যাতে আগুন জ্বলে। আমি সকলকে অনুরোধ করব, বাংলার কৃষ্টি সংস্কৃতি বজায় রেখে আমাদের এলাকার শান্তি, শৃঙ্খলা এবং সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে, আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। গুন্ডামি বরদাস্ত নয়, হিংসা ছড়ালে কড়া পদক্ষেপ করা হবে। আইন ভঙ্গকারীরা কেউ ছাড় পাবেন না, হুঁশিয়ারি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের। শামশেরগঞ্জ থানায় আইজিবিএসএফ এর সঙ্গে বৈঠক ডিজির। জঙ্গিপুর এরিয়াতে কমিউনাল ডিস্টারবেন্স দেখা গিয়েছে। গভর্নমেন্ট দিক থেকে খুব ক্লিয়ার এটা আছে, কোনো রকম হুলিগানিজম বরদাস্ত করা যাবে না। উই আর ডিলিং উইথ দিস সিচুয়েশন ভেরি স্ট্রংলি। ডেমনস্ট্রেশন, then destruction of public property, and then it took communal angle. যদি কেউ এক্সট্রিম পর্যায়ে যাওয়ার চেষ্টা করবে, we will deal it very very strongly. Stand by the people, যাদের ড্যামেজ হয়েছে, that will be taken care of. শান্তি ফেরাতে সব রকম পদক্ষেপ নিয়েছে পুলিশ। সাধারণ মানুষের নিরাপত্তা এবং সরকারি সম্পত্তি রক্ষা প্রধান লক্ষ্য। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না, বার্তা রাজ্য পুলিশ প্রধানের। Rumors have to stop. People don't believe in rumors. This time we are fighting a situation where all of us need to be together. We need to understand that it is a fight between good and bad people. যারা বদমাশি করছে, যারা যে কেউ হুলিগান করে, যারা মিসক্রিয়েন্টস আছে, মিসchievous পিপল আছে, we will deal with them very very strongly. বিভিন্ন রেল স্টেশনে অশান্তির ঘটনায় রেলমন্ত্রীকে চিঠি বিরোধী দলনেতার। সুতি ধুলিয়ান রেল স্টেশনে অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের দাবি শুভেন্দু অধিকারী। বেসুরো অনন্ত মহারাজ, বঙ্গ বিজেপিকে নতুন করে তোপ অনন্ত মহারাজের। বিধানসভার ভোটে ভুগবে বিজেপি, দাবি অনন্তর। জেলা বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ অনন্তর। আমি একজন বিজেপির গণপ্রতিনিধি, আমাকে কোনো কথা জিজ্ঞাসাই করে না। তা আমাকে জিজ্ঞাসা না করে কেন কাজ করছে এরা? বিজেপির রুল অ্যান্ড রেজুলেশন কি আছে ওটা বুঝছি না। ওরা তো আমাকে বাইপাস করে কিছু করতে পারে না। এবার আমি বলেছি গৃহমন্ত্রী অমিত শাহকে, এখানে অবস্থা কিন্তু খুব খারাপ। বলে আমাকে বলে জানি, আমি যা বুঝলাম যে আমি গুরুত্বহীন লোক। এই উত্তর এলাকার যদি কোনো ডিসিশন না নেয় তাহলে পরিস্থিতি ভয়াবহ হবে। আমি যেটা খুঁজবো দেখতেছি দূরবীন দিকে খুঁজে পাওয়া যায়। উনি হচ্ছেন আমাদের রাজ্যসভার সাংসদ। অবশ্যই জেলা থেকে গুরুত্ব দেওয়া হবে এবং যোগাযোগও করা হবে। যে সংগঠন আমাদের আছে সেই সংগঠন অবশ্যই শক্তিশালী হবে এবং 2026-এ জয়লাভ করবে। লোকসভা নির্বাচন ভালো ফল করেছে, পার্সেন্টেজ তো আমাদের কমেনি, ওর তো ঠিকই আছে। সংগঠনের কোনো ক্ষতি হয়নি, আগামী দিনেও হবে না। নিশ্চয়ই রাজ্যসভার সংসদকে আমরা গুরুত্ব দেব। জাল ওষুধে করা রাজ্য, নজরে আরও 2 জাল ওষুধ। উত্তরপ্রদেশ থেকে জাল ওষুধ কলকাতায় নিয়ে এসে পাচারের অভিযোগ। বাংলা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশায় কালো কারবারের জাল। অভিযোগ মিলতেই 2 সংস্থার গোডাউনে তল্লাশি রাজ্যের ড্রাগ কন্ট্রোলের অফিসারদের। প্রাথমিক তদন্তে জাল ওষুধ বিক্রির প্রমাণ মিলতেই 2 হোলসেলার সংস্থার গোডাউন সিল করল রাজ্য। জাল ওষুধ বিক্রেতাদের লাইসেন্স বাতিলের ভাবনা। জাল ওষুধ কারবারে যোগী সরকারকেও চিঠি দিতে চলেছে রাজ্য। জাল সার্টিফিকেটে এসএসকে মেয়ে ডাক্তারি পড়াশোনা পড়ুয়ার।
অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর জানালো এসএসকেএম কর্তৃপক্ষকে কাস্ট সার্টিফিকেটের নম্বর, ছাত্রের নাম, বাবার নামে ফারাক রয়েছে বলেই অভিযোগ। পাল্টা ব্যাখ্যা চেয়ে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরকে চিঠি এসএসকেএম এর। উত্তর পেলে পরবর্তী পদক্ষেপ নেবে এসএসকেএম কর্তৃপক্ষ। সুপ্রিম কোর্টে প্রায় 26,000 চাকরি বাতিলের জের। এবার শিক্ষক শিক্ষাকর্মীদের প্রশাসনিক বদলি স্থগিত রাজ্যের। সারপ্লাস ট্রান্সফার নীতি প্রত্যাহারে স্কুল শিক্ষা দপ্তরের স্কুলে ছাত্র শিক্ষক অনুপাত ঠিক রাখার জন্য এই বদলি চালু করেছিল রাজ্য 2023 সালে। বদলি নিয়ে নতুন করে আইনি জটিলতা চায় না রাজ্য। বদলি প্রত্যাহারের সিদ্ধান্ত এসএসসিকে জানানো হয়েছে। ফালাকাটা স্কুলে 4 ক্লার্কের মধ্যে চাকরি হারা 3। স্কুলে নেই ঘন্টা বাজানোর লোক। পরিস্থিতি সামাল দিতে তাই ক্লার্কের কাজও করতে হচ্ছে টিচার ইনচার্জকে। স্কুলে পড়ুয়ার সংখ্যা 2,200, আর এই পড়ুয়াদের রেজিস্ট্রেশন থেকে শুরু করে নতুন ক্লাসের নাম তোলা সহ যাবতীয় কাজ সামলাতে নেই 4 ক্লার্ক। এদের মধ্যে 3 ক্লার্কের চাকরি যাওয়ার সমস্যায় ময়রাডাঙ্গা গোপ্পু মেমোরিয়াল হাই স্কুল। হঠাৎ করে সুপ্রিম কোর্টের যে রায় হওয়াতে আমাদের 3 জন গ্রুপ ডির চাকরি চলে যায়। আমি নিজের ইচ্ছেই আমি এগুলো কিছু কাজ ওর হাত থেকে বাটিয়ে দিচ্ছি আর কি, যে আমিও কিছু কাজ করছি। অঙ্ক বিষয়ে 2 জন শিক্ষকে হয় না, সেক্ষেত্রে আরও 1 জন চলে গেলে আমাদের স্কুল চালানো যখন ক্লাস শুরু হবে এটা খুবই দুষ্কর হবে যে আমরা সমস্ত শ্রেণীগুলোতে আমরা হয়তো অঙ্ক বিষয়ে শিক্ষক দিতে পারবো না। শিক্ষকের অভাবে সমস্যায় মৌসুমী কোঅপারেটিভ হাই স্কুল। স্কুলে মোট 11 জন শিক্ষক থাকলেও কোর্টের নির্দেশে চাকরি যায় 4 শিক্ষকের। বর্তমানে 1300 পড়ুয়ার জন্য রয়েছে মাত্র 7 শিক্ষক, আর এই রেটেই সমস্যায় পড়তে হচ্ছে স্কুল কর্তৃপক্ষকে। শিক্ষকের অভাবে 4 থেকে 5টি ক্লাসের পরই ছুটি দিতে হচ্ছে স্কুল। বন্ধ স্কুলের বিজ্ঞান বিভাগ। আগামী দিনে কিভাবে চলবে স্কুল তা নিয়েই চিন্তায় স্কুল পরিচালন কমিটি। 4 জন বাদ হয়ে যাওয়ার জন্য আমাদের সংখ্যা দাঁড়িয়েছে 7 জন। আর পঠন পাঠনে তো খুবই সমস্যা হচ্ছে। আমরা পরীক্ষার সময়টা কোনোভাবে ম্যানেজমেন্ট করেছিলাম, তো এখন বর্তমানে যে পরিস্থিতি দাঁড়াচ্ছে আমরা 4টে থেকে 5টা ক্লাস অবধি স্মুথলি চালাতে পারছি, তারপরে আর চালানো যাচ্ছে না। বর্তমান যা সংকটজনক অবস্থা, সেই অবস্থাতে আমরা এখনো নিজেরা কি করব ভেবে উঠতে পারছি না। তবু ম্যানেজিং কমিটিকে নিয়ে বসেছিলাম, চিন্তা ভাবনা হচ্ছে কিছু একটা তো ব্যবস্থা করতেই হবে যদি স্কুলটাকে রানিং রাখা যায়, সেই কারণে যাতে কোনো সংকট অবস্থা না আসে সে চিন্তা ভাবনা আমরা করছি। ঋষা বিদ্যাপীঠের শিক্ষক সংকট। স্কুলে 29 জন শিক্ষকের মধ্যে চাকরিহারা 7 জন। 2000 পড়ুয়ার পড়াশোনা নিয়ে চিন্তায় স্কুল। শিক্ষক সংকটে অনেক সময় ক্লাস না করেই ফিরছে পড়ুয়ারা। বন্ধ স্কুলের বিজ্ঞান বিভাগের পড়াশোনা। স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে ক্লাসের ভাবনা স্কুলে। ইংরেজি আর বায়োলজির 3 জন টিচার আমাদের হায়ার সেকেন্ডারি ডিপার্টমেন্ট থেকে চলে গেছে। এ নিয়ে সমস্যা অতই বড় কি আমরা কিভাবে নতুন বছরে 11 ক্লাসের সায়েন্সে অ্যাডমিশন নেব, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যারা এক্সিস্টিং এবার 12 ক্লাসে উঠবে সায়েন্সের বাচ্চারা, ওদের ক্লাস কী করে করাবো, এটা নিয়ে খুব বড় কোশ্চেন মার্ক তৈরি হয়েছে আমাদের কাছে। স্কুল কর্তৃপক্ষ থেকে আমরা বলেছি আমাদের যারা রিটায়ার্ড টিচার আছেন ওদেরকে রিকোয়েস্ট করেছে কি যদি ওনারা কিছু হেল্প করেন আর এই বাচ্চাদেরকে অন্তত এই একাডেমিক সেশনটা আমরা পার করতে পারি। চাকরিহারা শিক্ষকদের পাশে কর্মরত শিক্ষকরা যোগ্য শিক্ষক অশিক্ষক কর্মীদের পুনরায় সম্মানের সঙ্গে তাঁদের পদে পুনর্বহালের দাবিতেই পোস্টার হাতে মৌন প্রতিবাদ মিছিল। আর এই প্রতিবাদ মিছিলে সামিল হুগলির শিয়াখালা বেনিমাধব উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা। স্কুলের গেটের পাশে মৌন অবস্থান। মানবিক আবেদন জানিয়ে চাকরিহারাদের ফিরিয়ে নেওয়ার আবেদন। সুপ্রিম কোর্টের মাননীয় তাদের কাছেই আমরা করজোরে অনুরোধ করব, হুজুর আমাদের মাফ করে দিন। মানবিক আবেদন যে তাদের যেন সপদে সম্মানে ফিরিয়ে দেওয়া হয়, কারণ এর জন্য আমাদের বিদ্যালয়ের পঠন প্রচণ্ডভাবে ব্যাহত হচ্ছে। ফিজিক্সের টিচার চলে গেছেন, 2 জন ইংলিশের টিচার চলে গেছেন, এবং স্কুল যারা চালায় নন একাডেমিক তাদের মধ্যে 2 জন চলে গেছে। কীভাবে চলবে আমরা ভেবে উঠতে পারছি না। চাকরিহারা শিক্ষকদের ফিরে পেতে মাথাভাঙায় বিক্ষোভ। গার্লস হাই স্কুলের সামনে বিক্ষোভ পড়ুয়াদের। সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুলের 28 জন শিক্ষকের মধ্যে চাকরি গেছে 6 শিক্ষকের, আর এর মধ্যে রয়েছে বিজ্ঞান বিভাগের 5 শিক্ষক। একই সঙ্গে 6 জন শিক্ষকের চাকরি যাওয়ায় সমস্যা স্কুল। তাঁদের ফের স্কুলে ফিরে পেতে প্রতিবাদ বিক্ষোভ। আমাদের শিক্ষিকাদের
আমাদের থেকে বঞ্চিত করা হচ্ছে, আমাদের শিক্ষা দেওয়া থেকে। সেই শিক্ষা আমরা চাই তাদের কাছ থেকে, এবং আমাদের অধিকার আছে তাদের শিক্ষা পাওয়ার, এবং এই অন্যায়ের প্রতিবাদেই আমরা নেমেছি। তাদের আমরা ফেরত চাই স্কুলে, তাদের শিক্ষা আমাদের প্রয়োজন। এখন আমরা খুবই অসহায় তাদের ছাড়া। আমাদের শিক্ষাগুরুর প্রয়োজন রয়েছে আমাদের শিক্ষার ক্ষেত্রে। তো তাদের যাতে আমরা ফেরত পাই সেই প্রতিবাদে, এবং তাদের অপমান আমাদেরও স্টুডেন্টদের জন্য অপমান, তো সেই অপমানের প্রতিরোধ করার জন্য এবং প্রতিবাদ করার জন্য আমরা আজকে আন্দোলনে নেমেছি। আমাদের বিদ্যালয় থেকে 6 জন শিক্ষিকাকে আমরা সুপ্রিম কোর্টের অর্ডারে হারিয়েছি। ওনারা যথেষ্টই যোগ্য, খুব ভালো শিক্ষিকা, ছাত্রীদের কাছে ওনাদের গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। কাজেই যখন ওনাদের ছাত্রীরা বিদ্যালয়ে দেখতে পাচ্ছে না, তখন তাদের মধ্যে একটা বিদ্রোহের মনোভাব জায়গাটা স্বাভাবিক। এবং তারা অবশ্যই চায়, বিশেষ করে বিজ্ঞান বিভাগের শিক্ষিকারা, তারা অবশ্যই চায় যে তারা যাতে তাদের পড়াশুনো করবার যে সুযোগ, তাদের কাছ থেকে তারা এতদিন ধরে যে শিক্ষালাভ করেছে, সেই শিক্ষালাভের সুযোগ থেকে তারা যেন বঞ্চিত না। এবং আজকে যখন আমাদের ছাত্রীরা এর বিরুদ্ধেও প্রতিবাদ করছে, এটাই অনেকটা আশ্বস্ত হয়েছে যে প্রতিবাদ করতে তারা শিখেছে। নোংরা আবর্জনা কচুরিপানায় ঢেকেছে জলপাইগুড়ির করলা নদী, আর এর থেকেই বাড়ছে এলাকার দূষণ। নদীর এই অবস্থায় ক্ষুব্ধ করলা পাড়ের বাসিন্দারা। কিছু মানুষের জন্যই নদীর এই হাল, বলছে পুরসভা এবং প্রশাসনের দায়িত্ব নিয়ে উঠছে প্রশ্ন। নদীর হাল ফেরাতে ফের পদক্ষেপের আশ্বাস পুরসভার। এমন আবর্জনা এবং কচুরিপানায় ভর্তি হয়ে থাকছে, এবং নদীতে এসে অনেক দেখা যাচ্ছে সাধারণ মানুষও এসে প্লাস্টিক, পুজোর ঘট বারবার নিষেধ করা সত্ত্বেও নিজেরাও ফেলে যাচ্ছে। আমরা যদি নিজেরা এগিয়ে না আসি, সরকার থেকে যদি কোনো দায়িত্ব না নেওয়া হয়, এই নদী আর বেশি দিন আমার মনে হয় আর নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবেন না। এই ব্যাপারে প্রশাসনের কোনো দৃষ্টি আমরা এখন অবধি লক্ষ্য করিনি নদীটার প্রতি, নদীটাকে রক্ষা করবার প্রতি। এবং এই নদীটাকে যদি এর মধ্যেই সংস্কার বা উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয়, তবে শহরের ভেতরে যে টেমস নদী, জলপাইগুড়ি জেলার বলা হয় টেমস নদী, এই করলা নদী মজে যাবে, একেবারে শেষ হয়ে যাবে। আমরা চেষ্টা করি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, কিন্তু নদীর পাড়ে কিছু বসতি থাকার জন্য মাঝে মাঝে দেখছি, আর বিশেষ করে দিনবাজার থেকে থার্মোকল সেখানে চলে আসছে। ব্যবসায়ীকেও সতর্ককরণ করা হয়েছে। তো আমরা চাই যে মানুষ আর একটু সতর্ককরণ হোক, পৌরসভা মতো কাজ করবে, এবং সদস্যকে অনুরোধ করেছি এটা সহযোগিতা করার জন্য। আমরা আগামীতে আবার যেগুলো নোংরা রয়েছে সেগুলো পরিষ্কার করব। কচুরিপানা ভর্তি জলাশয়ে দুর্গন্ধে জেরবার হলদিয়ার দুর্গাচকবাসী। মাসখানেক আগে নিউজ 18 বাংলায় খবর দেখানোর পর শুরু হয় জলাশয় থেকে কচুরিপানা পরিষ্কারের কাজ, কিন্তু 2 থেকে 3 দিন কাজ হওয়ার পর তা বন্ধ হয়ে যায় বলেই অভিযোগ। আবর্জনা সাফাই বন্ধ হতেই এলাকায় দুর্গন্ধ টাঙানো হয়। দিঘিতে নোংরা ফেললে 1 লক্ষ টাকা জরিমানা লেখা বোর্ড, কিন্তু পুরসভার সাইনবোর্ডের সামনেই দেদার আবর্জনা ফেলার অভিযোগ। কচুরিপানা পরিষ্কার করে দিঘিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি স্থানীয়দের। সমস্যা, পুকুরে কিছু ব্যবহার করতে পারছি না আমরা, এমনি হাত পাও ধুই, সবজিও ধুই, শাক পাতলা ধোয়া হয়, কিছু ওগুলো করতে পারছি না। না এই পরিষ্কার আরম্ভ করছিল, আবার বন্ধ করে দিয়েছে। সমস্যা বলতে আমরা এই পুকুরে আমরা হাত পা ধুইতাম, আগে স্নানও করতাম, এখন একদম কিছু করতে পারছি না। প্রচুর জল গ্যাস করছে, মশা মাছি প্রচুর হয়ে গেছে, কোনো ব্যবহার করতে পারছি না। এটাতে নজর দেওয়াই আছে। এটা আমরা টেন্ডার করেছিলাম, ফার্স্ট টেন্ডারটা ম্যাচিওর করেনি, সেকেন্ড টেন্ডারটা আমরা করেছি, হপফুলি ম্যাচিওর হয়ে যাবে, হয়তো আমরা ব্যবসাকে পরে অর্ডার দিয়ে দেবো। সমস্যা, এই পুকুরটা বছর খানিক ধরে পরিষ্কারের কোনো ব্যবস্থা নেই। পুকুরের জলটা এত নোংরা, হাত নিলে পুরো যেরকম মশা সেরকম পোকায় ভর্তি হয়ে গেছে। যে এটা যদি পরিষ্কার করার ব্যবস্থা করা হয় খুবই ভালো হয়, নাহলে দিন দিন মাছি এত পোকা হয়ে গেছে এবং এত মশা হয়ে গেছে, অবস্থা খুবই ভয়ঙ্কর হয়ে যাবে দিন দিন। ব্যান্ডেলে চৌমাথার পাশে গ্যাস গোডাউনের সামনে পুকুর ভরাটের অভিযোগ। ভরাট হওয়া পুকুরের ছবি সহ রেজিস্ট্রি চিঠি বিধায়ককে। চিঠি মেলার পরই এলাকা পরিদর্শনে বিধায়কের এবং বিধায়কের পাশাপাশি এলাকা পরিদর্শনে পঞ্চায়েত প্রধান, উপপ্রধানও। ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় অভিযোগের নির্দেশ বিধায়কের। যে মেন অ্যাকিউজডের নামও লেখা আছে, তাকে আমি ডেকে সঙ্গে সঙ্গেই সকালবেলা জিজ্ঞেস করেছি যে হঠাৎ করে এটা এরকম বেড়ে গেল কি? এটা কালকেই হয়নি, এটা কালকের ঘটনা নয়, এটা দীর্ঘদিন ধরেই কম করে চলছে। সবাই এখানকার নোংরা ওখানে ফেলে পুকুরের সাইডে যেরকম নোংরা ফেলা হয়, নোংরা ফেলতে জিনিসটা এক্সটেন্ড হয়ে যায়। তা এটা আমাকে যে এমএলএ নির্দেশ দিলেন,
আমি অবশ্যই সেটা পালন করবো। আজকে আমি একটা থানাতে কমপ্লেন চিঠি লঞ্চ করছি মিলে করে, এবং বিএলআরও অফিস আজকে শনিবার বন্ধ, আমি সোমবারের মধ্যে বিএলআরও একটা চিঠি করছি, এবং আমরা সমস্ত ব্যবসা সমিতি এখানে সঙ্গে আছি এবং আমরা এই প্রতিবাদে সামিল হব। একটা চিঠি আমার বাড়িতে কালকে রেজিস্ট্রি পোস্টে গেছে, ইনক্লুডিং 3টে ছবি। আমি ব্যান্ডেলের প্রধান, উপপ্রধান, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাদের সবাইকে সংবাদ দিই, আমার দলের কিছু ইম্পর্টেন্ট লিডারদেরও সংবাদ দিই। দেখছি হ্যাঁ সত্যি ঘটনা, এটা ভর চলছে। আমরা আইন হাতে নিতে চাই না, বিএলআরও যাতে প্রপার অ্যাকশান নেয়। এই রকম জনবসতি এলাকায় পুকুর ভরাট হচ্ছে, কোনো মানুষ কমপ্লেন করলো না। সচেতন নাগরিকের কমপ্লেন করা উচিত। ভ্যানের মতন আমি ফেলে দিই, এখন ওটা আবার ভরাট করার কোনো জায়গায় নেই। এমএলএ সাহেব আছে, আমাদের কমিটির যারা আছে বড়রা, তাদের আমি কথা দিলাম, আমি 7-10 দিনের মধ্যে যেমন কাজ জায়গায় তেমন করে নিই। মানে ভরাট আপনি করেছিলেন? না, ভরাট করিনি। দোকানদাররা ময়লা পেলে উপরে প্লাস্টিকগুলো উড়ে আসছিলো জানলে, তখন এই ভাই যে দোকানদারি করে ও আমাকে বললো কালু কথা এরকম অসুবিধা। আমি সেইখানে দাঁড়িয়ে বললাম ঠিক আছে আমি করে দেবো, ওখানে রাবিশটা ফেলে ঠিক করেছি, এটা আমি ভুল করেছি, ওটাকে আমি আবার ঠিক করে দেবো। ঘাটালে জেলা শাসকের কাছে জল অপচয়ের অভিযোগ পেতে ঘাটালে অভিযানে প্রশাসন। মনসুকা এলাকায় চাষের কাজে পানীয় জল ব্যবহারের অভিযোগ, কয়েকটি গ্রামে পৌঁছাচ্ছে না খাবার জল। বাড়ি বাড়ি ঘুরে সচেতনতার পাশাপাশি আইনি পদক্ষেপের হুঁশিয়ারি। খড়িবাড়িতে জমি জটে আটকে স্থলবন্দরের কাজ। 2017 সালে জমির আবেদনে বন্দর কর্তৃপক্ষকে চিঠি দেয় রাজ্য সরকার। স্থলবন্দরের জন্য জমি চিহ্নিত থাকলেও অধিকাংশ জমি দখলে রয়েছে বলেই দাবি কর্তৃপক্ষের। আর অবশেষে ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকদের নিয়ে সেই জমি পরিদর্শন করলেন স্থলবন্দর অথরিটির চেয়ারম্যান। চা শ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত করতে নয়া কমিটি গঠন রাজ্যের। দ্রুত সমীক্ষা শেষে এক্সপার্ট টিমকে রাজ্যকে রিপোর্ট জমার নির্দেশ। শনিবার শিলিগুড়িতে পিডব্লিউডি রেস্ট হাউসে ন্যূনতম মজুরি নিয়ে বৈঠকে কথাই জানালেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। আর একই সঙ্গে আইনি জটিলতা কাটিয়ে বন্ধ চা বাগান খোলার চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান মন্ত্রী। টানা 3 মাস ধরে কোনো চা বাগান বন্ধ থাকলে সেই চা বাগানের লিজ বাতিল করবে রাজ্য। কোনো বিলকে আইনে পরিণত করার জন্য অনুমোদন দেন রাষ্ট্রপতি অথবা রাজ্যপাল। সেই অনুমোদন ছাড়াই তামিলনাড়ু সরকারের 10টি বিল আইনে পরিণত হল শনিবার। বিধানসভায় পাশ হয়ে যাওয়া 10টি বিল রাজভবনে আটকে রাখায় সুপ্রিম কোর্টে তোপের মুখে পড়েছিলেন তামিলনাড়ুর রাজ্যপাল RN রবি। এবার সেই বিলগুলি রাজ্যপালের অনুমোদন তথা স্বাক্ষর ছাড়াই আইনে পরিণত হল। যে কোনো বিল নিয়ে 3 মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে রাষ্ট্রপতিকে, জানালো সুপ্রিম কোর্ট। রাজ্যপাল নির্দিষ্ট সময়ের মধ্যে বিল নিয়ে সিদ্ধান্ত নিতে না পারলে তা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন। সুপ্রিম কোর্ট জানিয়েছে রাজ্যপালের থেকে এই ধরনের বিল এলে রাষ্ট্রপতি অনির্দিষ্টকালের জন্য তা ফেলে রাখতে পারবেন না। ন্যাশনাল হেরাল্ড মামলায় বিপুল সম্পত্তি দখল নিতে চলেছে ইডি। শনিবার তদন্তকারী সংস্থার তরফ থেকে নোটিশ দিয়ে জানানো হয়েছে সব মিলিয়ে 661 কোটি টাকার অস্থাবর সম্পত্তি দখল নিতে চলেছে ইডি। দিল্লি, মুম্বাই এবং লখনৌয়ে যেসব বহুতলে ন্যাশনাল হেরাল্ড এবং অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের দপ্তর রয়েছে সেগুলি খালি করে দেওয়ার নোটিশ দিয়েছে ইডি। 2026 তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে জোটবদ্ধ লড়াই। ফের একজোট হয়েছে বিজেপি ও AIADMK। জোট ঘোষণার পরের দিনই জোটকে তুলোধনা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন। স্ট্যালিনের দাবি যে বাধ্য কৃতদাসের মতো আত্মসমর্পণ করেছে AIADMK। দুর্নীতিগ্রস্ত জোটের হার নিশ্চিত বলে দাবি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। জম্মু কাশ্মীরের উধমপুর ও কিস্তওয়ারে সেনা জঙ্গি সংঘর্ষে নিহত জৈশ-ই-মোহাম্মদ গোষ্ঠীর 3 কমান্ডার। শুক্রবার থেকে অভিযান চলে। নিহত 3 জনের নাম সাইফুল্লাহ, ফারমান এবং বাসা। প্রত্যেকের মাথার দাম ছিল 5 লক্ষ টাকা। পুলিশ সূত্রে আরও খবর, নাশকতামূলক কাজের পাশাপাশি কাশ্মীরে তরুণদের মগজ ধোলাই করে জঙ্গি দলে নাম লেখানোর কাজ চালাতো ওই 3 জঙ্গি। উত্তরাখণ্ডের দেবপ্রয়াগে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের 5 জনের। নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে উল্টে গেল গাড়ি। মৃত্যু হয়েছে গাড়িতে থাকা 5 জনের। বাকিদের মৃত্যু হলেও অলৌকিকভাবে বেঁচে গিয়েছেন গাড়িতে থাকা 6ষ্ঠ সদস্য। কয়েকদিন ধরে ঝড় বৃষ্টি চলছে বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত বিহার, উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ড। 3 রাজ্যে কমপক্ষে 106 জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস দিয়েছে আগামী 2 দিনও ভারী বৃষ্টির সম্ভাবনা। বাজ পড়ার জেরে বিহারেই 80 জনের মৃত্যু হয়েছে বলে খবর। আর বিহারের নালন্দাতে 25 জনের মৃত্যু হয়েছে।
ধুলোঝড়ে বিপর্যস্ত রাজধানী দিল্লি। খারাপ আবহাওয়ার কারণে ব্যাহত রয়েছে বিমান চলাচল, বাতিল হয়েছে বহু উড়ান, অভিমুখ বদল করা হয়েছে একাধিক বিমানের। আর এই বিভ্রাটের জেরে দিল্লি বিমানবন্দরে তুমুল উত্তেজনা। এদিকে ঝড়ের দাপটে নির্মীয়মান বহুতলের দেওয়ালে ভেঙে প্রাণ গেছে একজনের, জখম হয়েছেন আরও 4। প্রয়াত তেলেঙ্গানার গাছ মানুষ দাঁড়িপাল্লি রামাইয়া 87 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত পদ্মশ্রী প্রাপক শনিবার সকালে খাম্বাম জেলার রেড্ডিপল্লী গ্রামে নিজের বাড়িতে প্রয়াত ট্রি ম্যান নামে পরিচিত মানুষটি। খাম্বাম জেলায় বিগত কয়েক দশক ধরে 1 কোটিরও বেশি গাছ লাগিয়েছেন রামাইয়া।